বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে। আর আজকের হচ্ছে উল্টো রথ। প্রথম রথের ভিডিও দেওয়াই হয়নি, কি আর করা যাবে, তাই উল্টো রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি, অতটা সময় পাইনি, আজ ভাবলাম একটি বড় ভিডিও করি। তা আমাদের এখানে রথ অলরেডি বেরিয়ে পড়েছে মাসির বাড়ি থেকে, আমাদের এখানে তার নিজস্ব বাড়ি। তা রথ নিয়ে আসবে। তা আমি এখনও মেলায় যাব। বিকেলবেলা আমাদের এখানে মেলাটা হয় না, সন্ধ্যার সময় মেলাটা হয়। তা চলো, এখন আমি রেডি হয়ে নেব, নিয়ে তারপর আসছি। আমাদের ছোট্ট মেলা তোমাদের সাথে একটু শেয়ার করব, কেমন আমাদের ছোট্ট মেলা। তা চলো, আমি রেডি হয়ে আসছি। দেখো, আমি শাড়ি পরেই নিয়েছি। আর চলো, এরপরে কি করব, মেলা কেমন আমাদের এখানে ছোট মেলা, বড় মেলা নয়। আর মেলায় একটা কথা বলছি, আমাদের মেলাটা কিন্তু মেলার নামই বকুলতলা, যেখানে মেলাটা হচ্ছে সেটাই হচ্ছে বকুলতলা। আর চলো, আমি একটু রেডি হয়ে নিই, শাড়িটা অলরেডি পরেই নিয়েছি। আর এরপর একটু মাথা ছানবো, রেডি হতে যা সময় লাগে আর একটু, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এতই চুল উঠছে আমার তো, ভীষণ চুল উঠে যাচ্ছে। তোমাদের যদি বা কোনো কিছু জানা থাকে তোমরা একটু বলে দিও। বর্ষাকালে এমনি থেকেই চুলটা একটু বেশিই ওঠে, আর আমার মাথাতে একদম নেই, খুব অল্প, আর তাও এই সমস্ত চুল উঠে যাচ্ছে, কি আর করা যাবে। তোমাদের যদি কোনো সাজেশান জানা থাকে একটু বলো। তা যাই হোক, চলো আমি এখন চুল আঁচড়াচ্ছি, খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে নেব। দেখতে থাকো, এখনই আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে চলে যাব মেলায়। আমিও যাবো। দেখতে পাচ্ছ কত চুল উঠেছে, দেখো প্রচুর চুল উঠে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও। যাই হোক, আমার মাথা বাঁধা হয়ে গেল। আর চলো একটু সেজে নিই, পাড়ার মেলা, তবু একটু তো সাজতেই হবে। সাজতে বলতে আমার সাজ সিম্পল, আমি বেশি সাজি না, মাঝে মধ্যে বিয়ে বাড়ি ছাড়া আমি বেশি সাজি না। দেখতেই পাচ্ছ টিপও পরা হয়ে গেছে, সব কিছু পরা হয়ে গেছে না। চলো, আর যেটুকু বাকি আছে একটু সেইটুকু সেজে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম। সাজতে কতই কথা যা মনে আসছে তাই বলে দিচ্ছি। যাই হোক, দেখো আমার সাজ অলরেডি রেডি হয়ে গেছে। তারপর লিপস্টিকটা একটু পরে নেব, একটুখানি, বেশি পরবো না, একটুখানি পরে নিচ্ছি। নিয়েই চলো, দেরি হয়ে যাচ্ছে, তোমাদের তো মেলা দেখাতেই হবে। কারণ আমাদের এখানে মেলাটা সন্ধ্যাবেলা হয় বলেছি, কারণ আমাদের এখানে অনেক রথ আসে, সব থেকে বেশি। কোথাও এত রথ আছে কি আমি ঠিক জানি না বা বলতে পারবো না, অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। 15-20টা রথ আসে একসাথে, ছোট বড় সব রকমের রথ আসে। যাই হোক, আমার রেডি হয়ে গেছে, চলো এবারে দেখাবো। আমি রেডি হয়েই গেছি, আর এবারে বেরিয়ে যাব। চলো, আমার তো দেওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি। চলো, অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যাও হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর এখন একদম সন্ধ্যাবেলা, সবেই সন্ধ্যা হয়েছে, আর টিপটপ করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, চলো এবার গিয়ে মেলাতে আবার দেখা হবে। দেখতে পেলে মেলার মধ্যে আমি ঢুকেই পড়েছি, আর তার মাঝেই একটি রথ চলে এলো, এসেছিলো, বেরিয়ে আবার চলে যাচ্ছে। আর এর আগে বলেছিলাম কিন্তু এখানে অনেক রথ আসে, 20-25টি রথ আসে, ওইরকম আসে চলে যায়। এখানে এই দেখো না, আছে শুধু কয়টি রথ, 1 2 3 4 5 6 7। যাই হোক, এখানে এখন 10টার মতো রথ আছে, আমি 7টা গুনলাম, অনেক রথ আছে। তা চলো, কত সুন্দর রথটা, ঠাকুর তো ভীষণ সুন্দর।
দেখো কত বড় রথ, অনেক রথ আছে এখানে, অনেক রথ আমাদের পাড়াতেই, একদম কাছাকাছি আমাদের পাড়াতেই। দেখো কত সুন্দর করে রথগুলো সাজিয়েছে, কতগুলো রথ দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও রথের মেলায় নিশ্চয়ই সবাই ঘুরেছো। আর চলো আরও রথ দেখাবো। রথে কত মেলা বসেছে, বেশি বড় মেলা নয়, পাড়ার মেলা, বেশি বড় মেলা নয়। আর আমাদের এখানে কিন্তু মেলাতে সবাই বাদাম ছাপা, চিড়ের ছাপা, কড়াই ছাপা খায়। এটা আমাদের এখানকার, সব জায়গায় পাঁপড় ভাজা আর আলুর চপ, পেঁয়াজি, পাঁপড় ভাজা, তারপরে জিলাপি এগুলো খায়, কিন্তু আমাদের এখানে বাদাম ছাপা, কড়াই ছাপা, চিড়ের ছাপা এগুলোই খায়। তার মধ্যে আমার ছেলে এই দোকানে কি খাবে বলে আবার দেখছে। অনেক মানুষ এসেছে, ছেলে কি খাবে জিজ্ঞাসা করছিলাম। ছেলে এখানে ডিম আছে, রোল আছে, তাই ছেলেই খাচ্ছিল, বলে আমি খাচ্ছি তুমি যাও বলতে আমি ওখান থেকে চলে এসেছি। দেখো সন্ধ্যা পুরো হয়েই গেছে আর সব দোকানদাররা কাজে ব্যস্ত। অনেক এখানে মানে তেমন বেশি দোকান বসেনি, 15-20টা দোকান বসেছে। এটা হচ্ছে আমার ননদ ভাগ্নি, এটা আমার ননদ হয়। আর এই আমার বর দোকান দিয়েছিল বাদাম ছাপা, কড়াই ছাপা, চিড়ের ছাপা। দেখো ও দোকান দিয়েছে আর আমি সবগুলো ভিডিও করছিলাম। দেখো আমাদের মেলায় কত লোক বসেছে। আর আগেই বলেছি এটা কিন্তু আমাদের বকুলতলার মেলা। সত্যি আমাদের যে জায়গাটায় মেলাটা হচ্ছে, মেলাটা বকুলতলার মেলা, আমাদের পাড়ারই মেলা। জায়গাটার নাম বকুলতলা। কত দোকান বসেছে, চলো কত দোকান বসেছে তা একটু দেখাই তোমাদের। রথ তো কত রথ দেখালাম, 10-15টা রথ এখনও আছে। আর তারপর সব রথ 10টা না 15টা তেমন না, এখানে 10টা-12টা রথ আছে। আর তারপর রথগুলো আসছে যাচ্ছে, মোড়ের মাথা তো আসছে যাচ্ছে। আর দেখো কত কি দোকান বসেছে। এই বলছিলাম বাদাম ছাপা, কড়াই ছাপা হচ্ছে, কড়াই ছাপা, কড়াই বলতে মটর, মটর ভেজে সেই মটরের ছাপা করা, আর চিড়ে ভেজে, চিড়ে গুড় দিয়ে ছাপা করা, বাদাম ভেজে ওই রকম ছাপা করা। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ফুচকা দোকানে। ফুচকা দোকানে তো দেখি ভীষণ ভিড়, তারপরে আমরাও ফুচকা খেয়ে নিয়েছিলাম, অনেক ভিড় ছিল, আমরা একটু পরেই খেয়েছিলাম। আর যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। আর মেলায় তারপরে আরও একটি রথ ঢুকেছিল। আর রথে তো দেখতে পেলে কেমন নাচছে, ওনারই একটা রথ ছিল, উনি নাচছিল। আরও একটি রথ আসছে পিছন দিক দিয়ে, আরও একটি রথ আসছে। মানে এখানে মানে দাঁড়িয়ে থাকলে সারাদিনের যে, মানে দিনে না, দুপুর থেকে রাত 11টা পর্যন্ত যে কত রথ যাবে আর আসবে, মানে অনেক রথ, 25-30টা রথ আসবে আর যাবে। তা আমাদের এখানকার ছোট্ট মেলা আমাদের তো খুবই ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে। রথের পুজো সব সম্পূর্ণ হয়েছে, এবার রথটি নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেবে, তার সরঞ্জাম শুরু হয়ে গেছে, রথ টানা হচ্ছে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় জগন্নাথ। ঠাকুর বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছে। সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেষে সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।